কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না যে? আরে আমার ফোন তো সাইলেন্ট করা ছিল আর নাস্তা করতেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। কি ব্যাপার বলো? হ্যাঁ, তুমি খেতেই থাকো। আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, সেটার কি হবে শুনি? কি বলো হঠাৎ বিয়ে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ, কংগ্রাচুলেশন, গুড গুড গুড। হ্যাঁ, কেন কেন ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে, যাও। হ্যাঁ আসবো 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 আসবো, মানে বলবো বলবো, ঠিক আছে। কিরে, কার সাথে কথা বলছিলি? ওই বাবা, আমার ফ্রেন্ডের সাথে। কতবার তোকে বলেছি মোবাইলে এত কথা বলা ঠিক না। চল নাস্তা করবো, চল। চল। হ্যাঁ, কি জন্য বলছিলি তুই? তোর মেয়েকে পছন্দ করিস নাকি? কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। 3 বছর? আমি এখন অফিসে যাচ্ছি, ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। হ্যাঁ, এখনো রাগ করে থাকলে হবে? বললাম তো সবকিছু তো বলে দিছি। আমার বাবা হয়তো আজকে গিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে। আর যদি না বলে? কেন বলবেন? অবশ্যই বলবে, আমি বাবাকে সব বলে দিছি না। তাহলে আমি এখানে কি করছি? আমাকে কেন এখানে শুধু শুধু আনলে? বাসায় থাকলে তো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? না না না, এখন এসব করার দরকার নেই। তাছাড়া আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে, সবর করো, ধৈর্য ধারণ করো। শোনো, নিজের প্রেমের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি বুঝবা না। ছেলে হলে তারপর বুঝতে পারতা। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো। চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয়। তুমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে সে অপেক্ষা যদি আমি থাকতাম, কতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিত। ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই, বাসায় গিয়ে সবকিছু গুছগাছ করি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা মোহনা। ওদের বাসার নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি, উপরে আছে। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। কি ব্যাপার, কি করো? কিছু না, তুমি কি করো? না তেমন কিছু না, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? বাবা কিন্তু তোমাকে যে কোনো মতো দেখতে আসতে পারে। সত্যি? কিন্তু বাবা তো এখন বাসায় নেই। সমস্যা নাই, আমার বাবাকে যাক। আর বাবা যদি না আসে তাইলে তুমি না হয় তোমার শ্বশুরের সাথে কথা বলবা। কি, পারবা না কথা বলতে? জি ভাই, বলুন। আমি মোহনার বাবা। আমি আজহার চৌধুরী, আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এক মিনিট, এই যে আমার ছেলের ছবি। মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না। এদিকে তোমার বাবা যদি চলে আসে তাহলে কি হবে বলো তো? আহা, আসে নাই তো কি হইছে, আসবে। শুধু শুধু টেনশন করছো। বাবা যখন যাবে তখন না হয় কল দিবে। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন।